اللهم صل على سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا ومولانا محمد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. জুমার দিন আমাদের প্রতি সপ্তাহে আসে, হাদিসে এটা ঈদের দিন বলা হয়েছে। ঈদুল ফিতর, ঈদুল আজহা, ইয়াউমুল জুমআহ। এই দিন যে সমস্ত আমলের কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে, তার মধ্যে অন্যতম হইল বেশি বেশি দুরূদ শরীফ পড়া। বড় দুরূদ তো ইব্রাহিমী দুরূদ বড়, সবচেয়ে উত্তম শ্রেষ্ঠ দুরূদ। আমরা যে নেকিরে শ্রেষ্ঠ বলি, বড় ছোট বলি, এটা আমাদের মানুষের মধ্যে ছোট বড় আছে। মানুষের জ্ঞানের মধ্যে কমি বেশি আছে, চিন্তার মধ্যে কমি বেশি আছে। এই হিসাবে বলি, কোনো জিনিস বড় দেখা যায় তো আমরা এটা বড় বলি, কোনো জিনিস ছোট দেখা যায় আমরা ছোট বলি। মেসালান কোন নেকি আমরা মনে করি ফরজ এটা বড়, ওয়াজিব একটু ছোট, সুন্নাতে মুআক্কাদা আরেকটু ছোট, মুস্তাহাব আরেকটু ছোট, এই আমরা বলি। কারণ আমাদের দৃষ্টিতে এরকম আসে। এবং গুনাহ কতটিকে বড় মনে করি। শরাব খাওয়া, মদ খাওয়া বড় গুনাহ এই মনে করি। নামাজ না পড়া এটা বড় গুনাহ মনে করি। তাকবীর উলা ফৌত হয়ে যাওয়া ওরকম বড় মনে করি না, বড় মনে করি। জুমার নামাজকে বড় মনে করি, জুমার খুতবা শোনাকে বড় মনে করি না। এই জন্য দেখা যায় অনেক একদম জুমার খুতবা শেষ তখন আছে, আর অনেকে জুমার খুতবার আধা দিয়ে আছে, আর অনেকে হয়তো বা কষ্ট করে খুতবাটা বাইরের দিকে করতে পারে, ছোট মনে হয়। এটা আমাদের দৃষ্টিকোণ থেকে বুদ্ধি বিবেচনায় দিব। একটা জিনিস চিন্তা করে, নিজের আব্বা, নিজের মুরব্বী, তারে যদি আমি একটা গালি দিই,
এলো একটা, গালি দেই নেই, থুতু দেই, আরেকটা পরে একটা থাপ্পড় মারে। তিনটাই বাবার সাথে বেয়াদবি। আমাদের চোখে মনে হয় গালি দিলাম এটা ছোট, থুতু দিলাম আরেকটু বড়, থাপ্পড় দিলাম তো এটা পুরা বড়। বেয়াদবি মাঝে পার্থক্য আমরা করি। আসলে বাবার দিল গালি দিলেই তো ভেঙে চলবা। এরপরে যদি আবার থুতু দেয়, ঘাড় মধ্যে লবণ ছিটা, থাপ্পড় মারে, তাহলে বুঝেন আমাদের দৃষ্টিতে ছোট, দেখলে দেখা যায় একটা বড়, একটা ছোট, একটা ছোট। তো আল্লাহর কাছে আল্লাহর গুনাহ করা না, বদমানি করা, বড় আর ছোট নাই। শুনছেন আপনারা, প্রসিদ্ধ, একজন কুকুরকে পানি পান করেছে, তো আল্লাহ সব গুনাহ তার অজ্ঞাতে মাফ করছে। এই বুখারী শরীফেও এই হাদিসটা আছে। এবং জামানার নবীকে জানাইছেন দুনিয়ার জীবনেই, সাহাবীদের ব্যাপারে জানা, এই যে উম্মতে মুহাম্মদীর ঘটনা না, বনি ইসরাইলের যুগের ঘটনা। আমার বান্দাকে জানাও আমি তার অনেক গুনাহ মাফ করে দিচ্ছি, মানে সব গুনাহ মাফ করে দিচ্ছি। হাদিসের মধ্যে এটাও আছে যে সে জিনা করত, ওইটাও মাফ করে দিচ্ছে। এবং 2 নম্বর শোনাও, সে চিরজান্নাতি। পরে যদি আবার গুনাহ করে, আল্লাহর মাফ এমন ধরনেরও আছে, ওই মাফের পরে তার দ্বারা গুনাহ হবে না। ওইরকম ব্যক্তিদের উনি অতীতেরটাও ক্ষমা, পূর্বের যেটা এটাও ক্ষমা, মানে পূর্বে তো হবেই না। সে শর্মিন্দা হবে যে আমি এত বড় গুনাহগার, আল্লাহ সব মাফ করে দিলেন। বলা হয় যে হযরত আদম আলাইহিস সালাম দুনিয়াতে আইসা 300 বৎসর থাকছে। ওনাকে জিজ্ঞাসা করা হয়েছে, আপনারা তো আল্লাহ ফুল ক্ষমা করে দিয়েছেন, তাহলে উনি জবাব দিয়েছেন যে আমি তো গুনার জন্য কাঁদতেছি না, আল্লাহ মহান। শরীয়তে এটাও আছে যে গুনাহ তওবা যদি করতে পারো পরে আর জীবনও মনে করবে না, তাহলে আল্লাহর প্রতি অবিশ্বাস মনে হয়। আল্লাহ বলছেন বান্দা গুনাহ করলে খালেস মনে তওবা করলে আমি সব মাফ করে দিই, তুমি কি বিশ্বাস করো না আমাকে? এই গুনাহ মনেই করবে না। কিন্তু যদি অনিচ্ছা মনে হয় ইন্না লিল্লাহ পড়বা, ইস্তেগফার করবা, বাস। আল্লাহু আকবার। কি কারণে তাকে মাফ করা হইল ওইটা হাদিসে আছে। আমার একটা সৃষ্টি যাকে সবাই ঘৃণা করে, কুকুর, সে পানির পিপাসায় ভুগতেছিল, মরীচিকার পিছনে পানি মনে করে দৌড় করতেছিল। এর আগে এই লোকটাও পিপাসায় পড়ছিল। পিপাসার পীড়া কত কষ্টদায়ক এটা তার অভিজ্ঞতা ছিল। কুকুরের এই পিপাসার অবস্থা, অস্থিরতা দেখার পরে সে ওখানে কোনো পানির ব্যবস্থা নাই,
ছোট একটা কুয়া ছিল, উঠানির কোনো ব্যবস্থা নাই, কিন্তু তার উপরে এটা প্রভাব পড়ছিল এমন, মিনজানি বিল্লাই হয়েছে, এগুলো আল্লাহ করছেন। সে তার জুতা খুলে মুখের মধ্যে কামড় দিয়ে ধরে কুয়ার এইভাবে হাত ধরে নিচের দিকে গেছে। পানি কাছেই ছিল, জুতা ভরে পানি দেয়, জুতা ভরে পানি দেয়, পুকুরে জুতার ভিতরে মুখ নিয়ে পানি খায়। যখন তৃপ্তি হইয়া কুকুর চলে গেছে তখন সে উঠে ধরে। আল্লাহর সৃষ্টি কুকুর, তার প্রতিও অনাচার, অবিচার, অত্যাচার করা যায়। মানুষ হইলে সেই মানুষ যদি আল্লাহর প্রিয় হয়, জন্য বলছে আজকে যদি দেখো আসরের সময় কোনো মানুষ খারাপ কাজ করতেছে, কালকে তুমি তারা খারাপ মনে করো না। কেন? মধ্যে একটা রাত্রি গেছে, এর মধ্যে যদি সিজদাত করে সে কাঁদে এবং আল্লাহর কাছে তওবা করে আর কবুল হয়ে গেছে, জবানকে সামলাও। গুনাহ করা বেয়াদবি, এটা ছোট বড় নেই। ওই বুখারীতে এর পরে যে আর একটা হাদিস আছে, এক মহিলা তার সারা জীবন ইবাদত করছে, এমন কোন ইবাদত নাই যেটি করেনি। গুনাহ বলতে সে কিছুই করেনি, কিন্তু বিড়াল পালত। আছে না অনেকে, অনেকে তো কুকুর পালে। আমার এই হাদিস শোনার পরে বলবো, হুজুর আমরা এই জন্য কুকুর পালি, যেখানে বলল সেখানে ঢুকাইবেন না হাদিস। হুজুরে কুকুরকে কতল করতে বলছেন এটা মনে রাখবেন। কেন? তখন পাশ্চাত্য সভ্যতায় লক্ষ্য করলে এটা বোঝা যায় যে আল্লাহ রাসূল কুকুরকে কেন কতল করতে বলছেন। কাজে লাগে এটি ছাড়া বাকি দিতে সরে থাকতে বলছে। পাহারাদারির কাজে লাগে, এখন তো মেজরও হয়ে যায়, সেটা ভিন্ন কথা। বিড়াল পালতু, এটাকে বেঁধে রাখছে, কিন্তু সময় মতো তার খোরাক দেয় না। পানির পিপাসা হইতেছে, ক্ষুধা লাগতেছে, দেয়। যদি ছাড়া থাকতো, হ্যাঁ ঘুরে ঘুরে খাইতো, এটাও না, জেলখানায় আবদ্ধ করে রাখছে। খানা দিবে তাও দেয় না, ছেড়ে দিলে সে ঘুরে ঘুরে খাবে তাও না, অবশেষে মারা গেছে। ওই নবীরে, ওই যুগের নবী ছিলেন যিনি তাকে জানানো হয়েছে এ মহিলার সমস্ত ইবাদত আমার কাছে অগ্রহণযোগ্য, জানায় দেয় সে জাহান্নামী। যত মেয়ের কাজই করছে একটাও আমার দরবারে কবুল নেই। মুসলমান, শুধু মুসলমান কেন, মানুষ, কেন মানুষ, জীবজন্তু, এটিও আমার সৃষ্টি। ওদের হক আদায় করতে হবে, ওদের উপরে জুলুম করা যাবে না। সেই কুকুর পানি খাবে জান্নাতে গেল, আর সে বিড়ালকে পানাহার পানি খাদ্য না দেওয়ার কারণে মৃত্যু, জাহান্নামে গেছে। এর কারণ হইল দরদ। গরিবের প্রতি দরদ, এতিমের প্রতি দরদ বহু জরুরি।
নিদর্শন রাখার জন্যই আল্লাহ এই ঘটনা ঘটাইলেন কি না কে জানে। এত বড় নেককার ব্যক্তি মেয়ে এই গুণাটা কেন করবে? এত বড় গুনাহগার সে এই নেকটা কাজ কেন করবে? আল্লাহ করাইছে, আমাদের শিক্ষা দিছে গুনাহ করলেই তাকে নেকি করলে নিজেকে মুতাকাব্বির মনে করবে। সিদ্ধান্ত আল্লাহর হাতে, সেকেন্ডের ভিতরে তিনি মানুষকে পরিবর্তন করেন। আল্লাহ চায় তুমি দরদি হও, দরদি হও, দরদি হও, বেয়াদব হয়েও না, বেয়াদব হয়েও না, বেয়াদব হয়েও না। কথায় বেয়াদবি করো না, কাজেও বেয়াদবি করো না, টিপ্পনির মধ্যেও বেয়াদবি করো না, প্রকাশ্যেও বেয়াদবি করো না। যে কোনো মুহূর্তে ধরতে পারে আল্লাহ। এই দুই হাদিসটা তো মনে হয় তবারও দরকার পড়ে নেই। হাদিসের মধ্যে তবার কথা তো নাই। শুধু বোঝা যায় যে দরদের একটা পর্যায়ে আছে, যে দরদ যদি হয়ে যায় তাহলে তবা ছাড়াই আল্লাহ, তবা ছাড়া মাফ করে না। পৃথিবীতে গুনাহ এরকম একটা আছে, এরকম গুনাহ নেই। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শিরক একমাত্র গুনাহ, যেটা এমন বেশি আমাদের দেশে হইতেছে। আল্লাহর জাতের সাথে শিরক, আল্লাহর গুণের সাথে শিরক, আল্লাহর নামের সাথে শিরক, আল্লাহর ইবাদতের সাথে শিরক। কোরআন শরীফ ভালো হয়। তো আল্লাহ বলেন যে বান্দা শিরিক করে না, আমি তার সব গুনাহ মাফ করে দিই। ওখানেও দেখা যায় তওবার কথা নাই। আল্লাহ জানে। এই জন্য আসল বিষয় হইল আল্লাহর ইচ্ছা অনিচ্ছা। অনেক সময় তওবার মাধ্যমে মাফ করে, আর অনেক সময় তওবা ছাড়াই মাফ করে দেন। কিছু এমন আমল আছে যে আমলগুলো করলে মুখে তওবা ছাড়াই আল্লাহ মাফ করে। ওই সমস্ত আমলের একটা আমি শুনাইলাম, দরদ। আল্লাহ আমাদের দরদ দান করে, উম্মতের দরদ, উম্মতের দরদ, উম্মতের দরদ, উম্মতের দরদ। নিজের সন্তানের দরদ, নিজের মা বাবার দরদ, মুরব্বীদের দরদ, গুমরাহ যারা হইতেছে পড়ে না নামাজ, তাদের দরদ পয়দা করে দাও। নামাজ পড়ে বাইর হয়ে যারা নামাজ পড়ে না ওদের ঘৃণা করি, মনে হয় তোমার নামাজ কবুল হয় নাই। নামাজ কবুল হইলে তো তোমার ভিতরে দুঃখ আসবে যে আল্লাহর নবীর এই বান্দা নামাজ পড়ে নাই, জাহান্নামে যাবে। তুমি কাঁদবে, তার হাতে ধরবে, পায়ে ধরবে, পয়সা দিবে, মসজিদে আনবে। তাহলে বোঝা গেল তোমার মধ্যে নামাজের আসর পয়দা হয়েছে। নামাজ পড়লে তোমার, যে নামাজ পড়ে না তাকে ঘৃণা করো, গুনাহকে ঘৃণা করো, গুনাহগারকে ঘৃণা করো না। গুনাহ ঘৃণার জিনিস, গুনাহগার ঘৃণার জিনিস না, আল্লাহ বানাইছে।
কাপড়ের মধ্যে যদি নাপাক লাগে, নাপাককে ঘৃণা করে এটা সাফ করে ফেলায় দেয়, কিন্তু রুমাল গাড়ি থাকে। আরো শরীরের মধ্যে শিরক বা কোনো গুনার দাগ পড়ছে, ধোয়া ফেলাও। মানুষটাকে ফেলায় দিও না। আমি আল্লাহ বড় সুন্দর করে আমার মোহাব্বতের মানুষ বানিয়েছি। ঘৃণা প্রদর্শন করো তার শরীরের পায়খানার প্রতি, সাফ করে দাও। তাকে ঘৃণা করো না, হিট করো না, তন্নর করো না, ভৎসনা করো না, আরো কঠিন হয়ে যাবে, মন মেজাজ নষ্ট হয়ে যাবে তার। আল্লাহ আমাদের বুঝবার তৌফিক দিন। গুনাহ তো হবেই, কিন্তু গুনাহগুলোকে মোহাব্বতের সাথে ইসলাহ করো। যার যে জায়গা থেকে তার শক্তি অনুসারে, শক্তি নাই তো ওখানে নাক গলাইতে যায় না, বুঝো না তো সেখানে নাক গলাইতে যায় না। এটা তো আমার কথা না, আপনিও বলেন যে বিষয়ে বুঝো না নাক গলায় না। এটা সর্বক্ষেত্রেই চলে, বস্তু বিষয়ে যেমন চলে, আধ্যাত্মিক বিষয়েও চলে। সব জায়গায় সব বইয়ে যেমন চলে, বুঝো না, ওই বিষয়ে তোমার জ্ঞান নাই, কথা বলল না। কোরআন হাদিসের বেলায় তোমার জ্ঞান সীমিত, ওখানেও তুমি বেশি না চলে না, বুঝবার চেষ্টা করো, মহাব্বতের সাথে ইসলাহ করো। আল্লাহ বলে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে খ্রিস্টানরা কি না করছে, তাদের আকীদা কেমন ছিল, শ্রেষ্ঠ নবীর সাথে তারা কি করছে। আমরা তো পলায় যাই, পেরেশানি, দুঃখ, কষ্ট, যাতনা। নবীরা তো পলাইতে পারে না, নবীরা পলাইতে পারে না। অনেক সময় ওয়াজের মধ্যে শোনা যায় রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় জন্মগ্রহণ করছেন, 13 বছর চেষ্টা করছেন, ওনার উদ্দেশ্য সফল হয়নি, বরং উল্টা ওনার উপরে চরম নির্যাতন হয়েছে, বাইকাট হয়েছে। এরপরে শারীরিক মানসিক নির্যাতন তো করছেই, সর্বশেষ ওনাকে হত্যার সিদ্ধান্ত চূড়ান্ত করছে। এই অবস্থায় নবী কেমনে থাকবেন? ভয়ে সাহাবীদের নিয়ে হিজরত করে মদিনায় চলে গেছে। একটা গলত কথা। কোন নবীর জন্য নির্যাতনের কারণে তার এলাকা ছাড়ার অনুমতি নেই। আলেম মানুষের শ্রদ্ধা করে, যদি সে এলাকায় থাকে তাহলে এখানে দিনের কাজ না হইলেও গুনাহ বাড়বে না। তাহলে তাকেও এলাকা ছাড়ার অনুমতি নেই। অনেকেই কষ্ট দিবে, বেয়াদবি করবে। তাহলে নবী সাহেব কেন গেলেন? নির্যাতনে যাননি, ওনাকে হত্যা করা হবে এই জন্য যান নাই। ওনার নিশ্চিত ইয়াকিন ছিল যে ওনাকে হত্যা করা যাবে না।
আমার ইয়াকিন ছিল আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহ নিজে আপনাকে নিরাপদে রাখবে। দুনিয়াতেও আখিরাতেও কোনো মানুষ আপনার এরকম ক্ষতি করতে পারবে না যেটাকে ক্ষতি কারণে আপনার স্থানান্তরিত হইতে হবে। এই জন্যই হযরত উমর সাহুর সহজন সবাই হিজরত করে। আবু বকরও হিজরত করতে চাইছিলেন রাদিয়াল্লাহু তাআলা, হুজুর না করছেন, ওরা যাক তুমি না। হযরত আবু বকর জিজ্ঞাসেন যে হুজুর আমি? না, তুমি থাকো, আমার মনে হয় যে আল্লাহ আমাকে আদেশ করছেন হিজরতে। আল্লাহর আদেশ আসলে তুমি আমি একসাথে যাব। কিছুদিন পরে আল্লাহ আদেশ করছেন এইখানে এদের কলিজা পাষাণ্ড পাথর হয়ে গেছে, ঈমান কবুল করবে না, খালি বেয়াদবি করে। মদিনায় চলে যাও, ওখানের মানুষের দিল নরম, ক্ষমাশীল, ত্যাগী, খুব দয়া, খুব দরদ, ওখানে যাও। আল্লাহর আদেশে উনি হিজরত করছে, নির্যাতনে যান নাই। ওয়াজ পরিবর্তন করতে হবে যারা এরকম ওয়াজ করে। নবীর জন্য ভয়ে যাওয়া নিষেধ। নবী আলাইহিস সালাম দরদের সাথে ইসলাম করতেন, মহাব্বতের সাথে ইসলাম করতেন। বেয়াদবের সীমা নাই, বেয়াদবিরও সীমা নেই। হ্যাঁ, যদি বুঝতো তো বেয়াদবি করতো না, কিন্তু বুঝে না। অবুঝ বাচ্চার সাথে বুঝমানের জন্য যা করণীয় তা করো। মহাব্বতের সাথে নবী আলাইহিস সালাম বললেন, ইয়া আহলাল কিতাব লা তাগলু ফি দীনিকুম। ধর্মের ব্যাপারে, দ্বীনের ব্যাপারে বাড়াবাড়ি করো না। বাড়াবাড়ি যেটা, এটার এই বেদাত বলে, তোমার তরফ থেকে বাড়াইছো। দিন তো ওইটাকে বলে যেটা আল্লাহ বলছেন, আল্লাহর কিতাবে বলছেন, ওহীর মাধ্যমে বলছেন। বাড়াবাড়ির অর্থ কি? যেটা ফরজ না এটারে ফরজ করো, যেটা বাধ্যতামূলক না ওটা বাধ্যতামূলক করো। লা তাগলু ফি দীনিকুম, ধর্মের ব্যাপারে বাড়াবাড়ি করুন। সূরা নিসা 171 নম্বর আয়াত পড়তেছি আমি। ওয়ালা তাকুলু আলাল্লাহি ইল্লাল হক, আল্লাহর প্রতি অসত্য, ভদ্র আছে, আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করো না। মিথ্যাটা একটু কঠিন, আমি বললাম অসত্য। ওয়ালা তাকুলু, এটা বুঝেনি আপনার, তাকুলু খালু বলো না। ওয়ালা তাকুলু আলাল্লাহ ইল্লাল হক, অসত্য কোন বিষয় আল্লাহর প্রতি সম্বোধন করো না। তুমি সত্য সত্য বলেন, সত্য করেন, যা করেন যা বলেন সত্য, ওগুলো বলবে। তোমার মধ্যেও এইরকম যে সত্য বলে তাকে সত্য বলবে, তার প্রতি মিথ্যা আরোপ করবে না। অসত্য কথা, হিংসায় মানুষের প্রতি সম্বোধন করবে না। তার দিলে আঘাত লাগে, 100 বাইতুল্লাহ ভাঙলে যে আঘাত, যে গুনাহ না হয়, কোন মুসলিমের দিল ভাঙলে এর চেয়ে বড় গুনাহ হয়। আখরাজাহু তিরমিজি, ইবনে উমরের হাদিস রাদিয়াল্লাহু তাআলা।
তোমরা যে সমস্ত অসত্য আরোপ করতেছো আল্লাহর দিকে, তার অন্যতম একটা আমি তোমাদের ইসলাহ করতেছি। কি? ইন্নামাল মাসীহু ঈসা ইবনু মারইয়াম, যিশু বলো, যারা আরবিতে ঈসা বলা হয় আর কোরআনের ভাষায়, সে আল্লাহ নয়, সে আল্লাহর বান্দা। সাবধান হয়ে যাও। হুজুরের জন্য নবীর যুগে দিচ্ছে, আমাদের যুগে এগুলো হচ্ছে না আমাদের দেশে। আপনাকে আমাকে সাবধান দিতে বলছে। দুইটা কাজ, আপনি আপনার ছেলে যেন খ্রিস্টান না হয়ে যায়, আপনার জাতি যেন খ্রিস্টান না হয়ে যায়। কি কারণে হয় এটি নিশ্চিত করে। আপনার কিন্তু মৃত্যু হবে, জবাবদেহিতা আছে আপনার নিজের, আপনার ছেলের, আপনার এলাকা। এগুলো হুজুরদের দায়িত্ব বললে বাঁচতে পারবেন না। ব্যবসার বেলা তো বললেন না, এটি হুজুরদের দায়িত্ব। উনি কে ভালো করে বুঝেন। ইন্নামাল মাসীহু ঈসা, যিশু যাকে বলা হয়, ইবনু মারইয়াম, বাবারে বাবা। এই জন্য খ্রিস্টানরা তাদের বাপের পরিচয় দেয় না, মাদার, মার পরিচয় দেয়। তার মা নাই, বাপ নাই, কিন্তু ভুল এই করে বাপ নাই, এটার উপরে থাকলে হইত আল্লাহ হইল বাপ। এইটুক ভুল করে নিজের তরফে বাড়ায় দিচ্ছে, ভুলু বলে সীমা লঙ্ঘন। এই বেলা তাহলে সীমা লঙ্ঘন করবে না। সীমা কি? মা মারিয়াম, আমি আমার কুদরতের করিশ্মা দেখাইছি তাকে। তোমাকে যেভাবে তৈরি করছি মার পেট, এইভাবে করি নাই, বুঝাইবার জন্য। আমি কোন তরিকার গোলাম না, আমি এত ক্ষমতাশালী, যেমনে চাই তেমনে পয়দা করতে পারি। দুই, রাসূলুল্লাহ, তিনি আল্লাহর রাসূল। তিনি আল্লাহ নন, আল্লাহর ছেলেও নন, মারিয়াম আল্লাহর বিবিও নন। এটি তোমরা সীমা লঙ্ঘন করতেছ, এটি করো না। দেখো না সারা পৃথিবী আমি চালাই। দুই, তিন নম্বর গুণ, ওয়া কালিমাতুহু ওয়া রূহুম মিনহু আলকাহা ইলা মারইয়াম। অনেক জিনিস দুনিয়াতে তৈরি হয়, এটা একটা নিয়মতান্ত্রিক ভাবে হয়। আর আমি তোমাদের পরীক্ষার জন্য মারিয়ামকে আরেকবার পয়দা করছি। কিভাবে? কালিমাতুহু, আমার শব্দের দ্বারা। কোন অন্য জিনিস এইভাবে তৈরি করি নাই, তারে বলছি কোন হয়ে যাও, কোন হয়ে গেছে। এখানে মা বাপ আর বিবির মিলন হয় নাই। রূহুম মিনহু, অতঃপর আমি নিজেই তার ভিতরে রূহ দিয়ে দিছি। তোমার মার পেটের মধ্যে থাকো পরে ওখানে রূহ যায়, এত মার পেটে নাই, তা আমি রূহ দিয়ে দিছি। আল্লাহর কুদরত শক্তি আছে না নাই? এই হলো ব্যাখ্যা, এর বাইরে যায় না। তাহলে এগুলো হবে, বাড়াবাড়ি হবে, সাব্যস্ত করতে যায় না। তিনি আল্লাহর বান্দা, তিনি বাবা ছাড়া তৈরি। তার মা আমার বিবি না, সেও আমার বান্দি। সে রাসূল, আল্লাহর বান্দা। তৃত্ববাদ আবাদ করছে এটা করি। ওয়ালা তাকুলু সালাসা, তৃত্ববাদের কথা বইল না। এক অংশ আল্লাহ, এক অংশ তার বিবি মারিয়াম, আর এক অংশ ঈসা।
এটা তোমাদের ভাগ করা বোকামির কারণ। যারা খ্রিস্টান তারাও সতর্ক হও, হে মুসলমান সতর্ক থাকো, এই আকীদা পোষণ করবে না, করলে ক্ষতিগ্রস্ত হবে। ইনতাহু খায়রাল লাকুম, বেঁচে থাকো তোমাদের মঙ্গল হবে। ইন্নামাল্লাহু ইলাহু ওয়াহিদ, আল্লাহ আছেন এবং এক, তার একত্ববাদের মধ্যে অংশীদারিত্ব নেই। সুবহানাহু আন ইয়াকুনা লাহু ওয়ালাদ, তার সন্তান হওয়া থেকে আল্লাহ পবিত্র, ওনার সন্তানের দরকার নাই। আমার সন্তানের দরকার আছে, মনে শান্তি লাগে, আল্লাহর শান্তি সন্তান দিয়ে কি করবে? আমার সন্তান আছে কারণ আমার বিবির প্রয়োজন, আমার মধ্যে শাহওয়াত উত্তেজনা আছে, নিবৃত্তি করার জন্য আমার বিবির প্রয়োজন। আল্লাহরও আছে নাকি? কমপক্ষে বৃদ্ধ বয়সে সন্তানের দরকার। সে ছোটবেলায় আমি তারা যেমন লালন পালন করি, সেও বড় হইলে আমি যেরকম বুড়া হয়ে যাব, ধীরে ধীরে উঠাবে, আমার লালন পালন করবে, এই জন্য প্রয়োজন। আরো যদি ভাগ্যবান হয় বাপ, তাহলে আমার এই জন্য বেশি প্রয়োজন যে আমার যখন মৃত্যু ঘটে তখন ছেলে আমার কাছে ইয়াসিন পড়বে। আরো বেশি যদি মনে চায়, আমি এমন একটা ছেলে চাই যে আমার কাফন দাফন করে জানাজার নামাজ পড়ে হাত উঠায় বলবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। তাসবিহ, হে আল্লাহ, আমি তো তোমার সৃষ্টি, আমার মার কোলে দিছিলে কেন? তুমি নিজে লালন পালন করো নাই কেন? আন্ডারগ্রাউন্ড করছো কেন? সব কষ্ট তো আমার মা, আমার বাপে উঠেছে। তখন তো তারা আমার লাথি দেয় নাই, মিলে ফেলায় নাই, পায়খানা করে দিছি শরীরে, এরপরেও চুমা দিয়ে আমাকে লালন পালন করছে। যারা পড়া তো এই যে কবরে, ওই তো আমার সামনে, তুমি যেরকম আমাকে তাদের কাছে আমানত রাখছিলে, ছোট থেকে বড় শিক্ষিত সবকিছু করলো, আজকে সেই ছোট বাচ্চার থেকে অদম হইয়া আমি তোমার কাছে আমানত কবরে। আমাকে তারা যেমন লালন পালন করছিল, কষ্ট দেন, আমার মাকে, আমার বাবাকে তুমি কোনো কষ্ট দিও। এমন একটা ছেলে তৈরি করে দিয়ে যাও, প্রত্যেক মুসলমানের দায়িত্ব। দুনিয়ার মোহে আমরা ওই সমস্ত জায়গায় আমার ছেলে ফেলেদের সম্পর্ক করাই, ওই সমস্ত জায়গায় শিক্ষা দিই, শিক্ষাই মানুষের চরিত্র গঠন করে। যে আমার নিজে, আমি শেখুল হাদিস, আমি 100 ভাগ আল্লাহরে পছন্দ করি, মসজিদে সারাদিন কাটাইয়া দেই, কিন্তু আমার ছেলেরে খ্রিস্টানের স্কুলে। শুধু তাই না, আমার গৌরব মনে হয়। বাংলা না বলতে পারলে কোনো অসুবিধা নেই, ইংরেজিতে কথা বলে ওই স্কুলে পড়ে খ্রিস্টান বানাই, আউযুবিল্লাহ পড়তে পারে না, কোরআনও পড়তে পারে না, নবীরেও চিনে না, আল্লাহকেও চিনে না, কবর বুঝে না, হাসর বুঝে না, ইসলামের সংস্কৃতি বুঝে না। আস্তে আস্তে সে কাফেরের সে অদম হয়ে যায়। কিন্তু বাপ মা মুরব্বীদের কোনো দুঃখ নাই, মানুষে তাদের প্রশংসা করে, আপনার ছেলে বেদিতা, আপনার ছেলে মন্ত্রী, আপনার ছেলে শেখুল হাদিস, প্রতি সুবহানাহু ওয়া ইয়াকুনা লাহু ওয়ালাদ, বাচ্চার প্রয়োজন যা, আল্লাহর তা প্রয়োজন হয় না। দেখো না
লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, আসমানের মালিক জমিনের মালিক, এইটার পরিচালনা করে। ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা, এই পরিচালনায় উনি সুদক্ষ সক্ষম। সে আল্লাহর শরীক কেন করবে? এত দরদি আল্লাহর নাফরমানি কেন করো? বেয়াদবি কেন করো? গুনাহ ছোট আর বড় মনে করো কেন? কে জানে তকবীরে ওলা শামিল হইলে ওইটাকে আল্লাহ বাহানা বানায় তোমার জান্নাতি বানায়। কেন ছোট মনে করো দুরূদ শরীফ পড়াকে? হাঁটতে উঠতে দুরূদ শরীফ পড়ো, এইটাই বাহানা তোমার জান্নাতে যাওয়ার হবে। মনে রাখবে, আজকে আসো, শরীরের তেজ কিছু একদিন বুড়া হয়ে যাবে, তখন কিছুই করতে পারবে না। সময় থাকতে আল্লাহ রাজি আছেন, রাজি রাখো। অসন্তুষ্ট হয় মনে হয়, তাহলে তাকে সন্তুষ্ট করো। তা হয় নামাজের মাধ্যমে, তেলাওয়াতের মাধ্যমে, জিকিরের মাধ্যমে, মানুষকে দিনের দিকে দাওয়াত দেওয়ার মাধ্যমে, আখলাক চরিত্রের মাধ্যমে, গুণাবর্জনের মাধ্যমে, এবং মানুষকে ভালোবাসার মাধ্যমে। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন। আল্লাহু আকবার।